ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পাঠশা পিচের লেকচার 2 অর্থাৎ নাউনের বিষয়ে ক্লাস হবে। আজকে আমরা নাউন এর সংজ্ঞা, নাউন কত প্রকার এবং নাউন চেনার সহজ উপায় কী এবং নাউনের অবস্থানগুলো কী কী সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই নাউনের সংজ্ঞা। নাউন কাকে বলে? সংজ্ঞাটা হচ্ছে, আমরা সহজেই বলতে পারি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তাকে নাউন বলে। আমরা নিজের মতো করে আরভাবে বলতে পারি, আমরা চারিপাশে যা দেখি তাই নাউন, কারণ চারিপাশে যা দেখি সেটার কিন্তু নাম আছে, আর ওই নামটা হচ্ছে নাউন। এখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি 3টা। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল। তো বন্ধুরা, এখানে ঢাকা, অনেস্টি, গোল্ড সবগুলো হচ্ছে নাউন। তো যেহেতু এই 3টা একটা স্থান নির্দেশ করছে, একটা গুণ নির্দেশ করছে, আর একটা পদার্থ নির্দেশ করছে, এই যে 3টাকে হচ্ছে নাউন। এখন আমরা জানবো নাউন কত প্রকার ও কী কী। নাউন প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি আমরা নাউন হচ্ছে 2 প্রকার। কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ বন্ধুরা, এই কনক্রিট নাউনকে ভাগ করা হয়েছে 4 ভাগে। এখন আমরা আসি নাউন চেনার সহজ উপায়। নাউন কীভাবে চিনব? অর্থাৎ যে কোনো সেন্টেন্সে, যে কোনো প্যাসেজে ওয়ার্ড দেখলেই তুমি বুঝতে পারবা এটা নাউন। তো কীভাবে বুঝবো? শব্দের শেষে নিম্নলিখিত সাফিক্সগুলো থেকে নাউন চেনা যায়। খুব সহজ সিস্টেম এটা, যে শব্দের শেষে তুমি যদি অর্থ নাও জানো, তুমি যদি উচ্চারণ করতে নাও পারো বন্ধুরা, তাহলে এই জিনিসগুলো খেয়াল করবে। এই যে শব্দের শেষে TION, MENT, NEST, এই যে সাফিক্সগুলো আছে, এই সাফিক্সগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে ভেবে নিবা ওটা হচ্ছে নাউন। আমি 2-একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা এখানে 2টা ওয়ার্ড দেখতে পাচ্ছি, ফ্রেন্ডশিপ আর হচ্ছে চাইল্ডহুড। ধরো তুমি এই ওয়ার্ডের মিনিংটা জানো না, কিন্তু এই যে শেষে SHIP অথবা HHOOD, হুড, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো থাকলেই তুমি নাউন হিসেবে এটাকে ধরে নিবা। এরপরে যেটা হলো ফাংশনস অফ নাউন, অর্থাৎ নাউনের কার্যাবলী, অর্থাৎ নাউনের অবস্থান, অর্থাৎ নাউন কোন কোন জায়গায় বসে সেই বিষয়ে তোমরা দেখব। কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, যেমন সুমন ইজ এ গুড বয়। এখানে সুমন হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ নাউন হিসেবে বসছে। ভার্বের অবজেক্ট হিসেবে বসে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে। ভার্বের অবজেক্ট হিসেবে যেমন হি ফ্লাইস এ কাইট, এখানে ফ্লাই হচ্ছে ভার্ব আর কাইট হচ্ছে নাউন। কোনো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে, দ্য বয় ইজ ফন্ড অফ, এই যে অফটা হচ্ছে প্রিপোজিশন আর সুইটস হচ্ছে নাউন। সুতরাং প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা থাকবে সে ওয়ার্ডটা নাউন হবে। কোনো ইনকমপ্লিট ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসে, যেমন কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হলো সাবজেক্ট এবং অবজেক্ট যদি একজন ব্যক্তি হয় তাকে কমপ্লিমেন্ট বলে। এখানে আমরা আরেকটা জিনিস দেখব যে কেস ইন অ্যাপোজিশন হিসেবে নাউন বসে। রহমান, হেডমাস্টার অফ রাজশাহী মুসলিম হাই স্কুল, ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে এই যে রহমান, এই যে প্রথমে একটা অংশ কমা দ্বারা নাউনটাকে আলাদা করা আছে, এটাকে বলে অ্যাপোজিশন কেস। সুতরাং এটাও নাউন হিসেবে বসে। তাহলে আমরা দেখলাম সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে, ইনকমপ্লিমেন্ট বা ইনকমপ্লিট ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে এবং অ্যাপোজিশন কেস হিসেবে নাউন বসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা জবের জন্য, অ্যাডমিশনের জন্য এই অংশটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। এই অংশটা ভালো করে পড়বে, কারণ অনেক সময় বলা হয়, একটা ওয়ার্ড দেওয়া হয় এবং বলা হয় যে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে আছে, অর্থাৎ 4টি অপশন থাকে। তো তুমি যদি সেগুলো নিয়ে উচ্চারণ নাও বোঝো, অর্থ নাও বোঝো, তবে এই টেকনিক দেখে তোমরা নাউন চিনতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।